হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি। সেই রেসিপিটা হচ্ছে ছানা বানাবো। এই দুধগুলো দেখতে পাচ্ছ, ছানা বানিয়ে তো সেটা দিয়ে রসা বানাবো। তোমরা হয়তো এটা সবাই জানো, বাট আমি বিশ্বাস করো কিছুদিন আগেই নিজে হাতে করাটা শিখেছি। আগে তো মার হাতে আমি খেয়েছি, তোমরাও হয়তো এমনটা অনেকেই আছো যারা নাকি নিজের হাতে কখনো বানিয়ে খাওনি। তো তোমরা কোনো টেনশন নিও না, তার কারণ ঘরে যদি দুধ থাকে তাহলে সেই দুধটাকে তোমরা ফুটিয়ে লেবু দিয়ে তোমরা এটাকে ফাটিয়ে নিতে পারো। তারপরে যেটা নাকি জল বেরোবে সেটা তোমরা রেখে দেবে। পরবর্তীতে সেই জলটা দিয়ে তোমরা দুধটা ফাটিয়ে ছানার বড়া বানিয়ে রসা বানাতে পারবে। তো দেখো, ছানার বড়া আমি ছানা বার করে সেখানে ভালো মতো আটা দিয়ে মেখে, নুন হলুদ দিয়ে আটা দিয়ে মেখে দেখো গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে তেলে ভেজে নেব। একদম লো আঁচে আমি এটাকে ভাজবো, তার কারণ যেহেতু ছানা খুবই নরম, সেটা তাড়াতাড়ি ভেজে ওঠে, মানে তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। তো আস্তে আস্তে ভাজলে কি হয়, ভিতর পর্যন্ত ভালো মতো ভাজা হয়। তো আমরা তাই করব, একদম আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব। তোমরা কারা কারা ছানার বড়া রসা খেতে ভালোবাসো আমাকে একটু জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। এটাকে যেহেতু হার্ড বানানো হয়েছে তার জন্য একটু গলবে কম। আমি আগে যখন মার হাতে খেয়েছি সেখানে একটু নরম হতো, সেটা একটু গলে গলে যেত, ভালো লাগতো বেশি খেতে। তারপরে দেখো আমি সম্বার দিয়ে দিয়েছি, এখানে জিরে দিয়েছি, তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আলুটাকে ভালো মতো ভেজে নেব ব্রাউন করে একটু ভাজার পর এখানে আমি এক এক করে যেগুলো দিয়ে রান্না করব সেগুলো হচ্ছে ফুলকপি দিয়েছি, অল্প আলু দিব, আর ফুলকপি আলু আর হচ্ছে কোয়াশ দেব, দিয়ে রান্না করব। তো আলুটা একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে ফুলকপিটা দিয়ে দিলাম। তারপরে ফুলকপিটা হালকা নাড়াচাড়া করে আমি কোয়াশটুকু দিয়ে দেব। তোমরা কোয়াশটা স্কিপ করতে পারো, কোয়াশের স্মেলটা একটু আলাদা থাকে, তো কোয়াশটা না দিলেও ভালো লাগে। তো আমি দিয়ে দিয়েছি। যাই হোক, তো ওইটাকে আমি আজকে গুঁড়ো মশলায় রান্না করব। তো গুঁড়ো মশলাতে এখানে যেমন নর্মাল থাকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এগুলো দিয়ে রান্না করেছি হালকা করে। বাটা মশলা থাকলে একটু ঘন হয়। তো গুঁড়ো মশলার রান্না তো জানোই তোমরা, একদম নর্মাল পাতলা, হালকা পাতলা হয় রান্নাটা। তো এটাকে ভালো মতো ভেজে নিয়েছি, ভেজে জল দিয়ে দিয়েছি। দেখো জলটা ভালো মতো একটু টকবক করবে, করার পর বড়াটাকে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা ভালো মতো একটু জাল হবে। জাল হওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর কি, তো চলো।